শুধু শুধু দুটো নিরামিষ খেলেই একেবারে বিরাট ভক্ত হয়ে গেছি মনে ভাবার কোনো জায়গা নাই। নিরামিষ তো গরু ছাগলও খায়, তাতে কি হয়, ভগবান পেয়ে যায় বুঝি? এই কথা শুনে আবার কেউ ভাববেন না যাক পাঠক মশাই কইছে তাহলে নিরামিষ খাওয়ানোর দরকার নাই। এটা বুঝাতে চাইনি আমি। গরু ছাগল নিরামিষ খায়, কেমন নিরামিষ খায়? ভগবানকে নিবেদনও করতে হয় না, পেলো খেয়ে নিল। ভক্ত এরকম নিরামিষ খাবে না। ভক্ত কোনো কিছু গ্রহণ করতে হলে আগে ভগবানের চরণ কমলে নিয়ে এসে উপস্থিত করে, না আমার তো সামর্থ্য নাই তোমাকে দেওয়ার মতো, তুমি অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। যেইটুকুন পেরেছি শাক অন্ন, যেইটুকুন পেরেছি নুন অন্ন ফ্যান অন্ন তোমার জন্য এনেছি, তুমি একবার কৃপা দৃষ্টি করে এই দাসকে কৃপা করো। এইটুকুন বলে ভগবত চরণ কমলে সমর্পণ পূর্বক ভক্ত স্বীকার করবেন, প্রসাদ পাবেন। শুধু নিরামিষ খাওয়ার কোনো মহিমা নাই। নিরামিষ সবাই খাই যাবে, নিরামিষ খেলে ভগবান পাওয়া যাবে তা বলা যায় না, কিন্তু প্রসাদ পেলে প্রসাদের কৃপায় নিশ্চিত ভগবত চরণ কমল প্রাপ্তি হবে, এতে সন্দেহ নাই। এই জন্য ভক্ত সবসময় যা করবে, গীতায় ভগবান বলেন কুরুতে তদমদর্পণম, যা কিছু করো অর্জুন যদ করসি যজস্নাসি, তুমি যা করবে, যজ্ঞ করো, দান করো, ভোজন করো, যা কিছু করবে, কুরুতে তদমদর্পণম, আমাকে সমর্পণ করে দিয়ে করবে। এ ভক্তের প্রার্থনা, যা করবে সব আমাকে সমর্পণ করবে, কুরুতে তদমদর্পণম, আমাকে সমর্পণ করে দাও। এই ভক্ত সবসময় ভগবত সমর্পিত জীবন যাপন করবেন। আর যিনি ভগবত সমর্পিত, দেবরাজ কেন ব্রহ্মাও যদি তার প্রতি রুষ্ট হয় তার কিছু বিগড়ে যাবে না, কারণ তিনি একা আছেন। সব বিঘ্ন নাশ করে দিয়ে তার ভক্তকে সদা সর্বদা তার চরণ কমলে স্থিত করে রাখবেন এই ভগবান। এর জন্য ঠিক আছে, তো দেবরাজ ইন্দ্র সুরভি মাকে নিয়ে এলেন। কি করবেন? সুরভি মায়ের দুগ্ধের ধারা দিয়ে গিরিরাজের অভিষেক করলেন। গিরিরাজের এটা সব থেকে বড় প্রিয় উপাচার। কোনদিন যদি সৌভাগ্য হয়, রাধারানী যদি কৃপা করে গিরিরাজের তটে নিয়ে যান, তাহলে আর কিছু পারুন আর না পারুন, একবার গিরিরাজকে একটু দুধ দিয়ে অভিষেক করিয়ে দেবেন। দুগ্ধাভিষেক ভগবান গিরিরাজের খুব প্রিয়। সুরভিমান দুগ্ধধারা দিয়ে দেবরাজ ইন্দ্র অভিষেক করলেন ভগবানের। গিরিরাজের তিনটা বস্তু খুব প্রিয়, এক দুগ্ধাভিষেক, দুই 56 ভোগ। বলে যারা গরিব, এ তো গিরিরাজ তো বড় লোকের ভগবান দেখা যায়, এত বড় লোকই চাল, 56 ভোগ কি আর সবাই দিতে পারে? আর দুগ্ধাভিষেক কি সবাই করতে পারে? বলে যারা দুগ্ধাভিষেক 56 ভোগ করতে পারবে না, তাদের কোনো চিন্তার কারণ নাই। তারা যদি একবার গিরিরাজের তটে গিয়ে উপস্থিত হতে পারেন আর স্বপদে নিজের পায়ে হেঁটে যদি গিরিরাজের তট পরিক্রমা করতে পারেন, গিরিরাজ তাদের সব থেকে বেশি প্রসন্ন হয়। গিরিরাজের সব থেকে বড় অর্চন, গিরিরাজের সব থেকে বড় পূজন, গিরিরাজের সব থেকে বড় বন্দনা, পায়ে হেঁটে গিরিরাজের তট পরিক্রমা করা। আর একবার যদি গিরিরাজ পরিক্রমা কোন মানব করেন, ভগবত কৃপায় তার জননী জঠর যন্ত্রণা ছুটে যায়। যদি কোনোদিন সৌভাগ্য হয়, গর্গ সংহিতার গিরিরাজ খণ্ড পড়বে,
গর্দশনী আসতে বিরাট বড় গিরিরাজ খণ্ড আছে, আর এখানে গিরিরাজের মহামহিমা বর্ণনা আছে। গিরিরাজজি এমন দয়ালু, এমন কৃপালু, শুধু তার তট পরিক্রমা করলে তিনি প্রসন্ন হয়ে যান। একটু কষ্ট তো হবেই, কারণ আমরা আজকাল তো টোটোর যুগ হয়ে গেছে, এখন তো আমরা এক পাও টোটো ছাড়া যেতেই পারি না। সেইখানে গিরিরাজের তট 7 ক্রোশ। 7 ক্রোশ মানে কতটা হবে? 14 মাইল, তাই না? 2 মাইলে 1 ক্রোশ হয়, আর 1 মাইল মানে 1.5 কিলোমিটার। তাহলে 14 মাইল মানে 21 কিলোমিটার। তাহলে 21 কিলোমিটার পথ হাঁটতে হবে। 2 পাও যাদের হাঁটার অভ্যাস নাই, তারা 21 কিলোমিটার একবারে যে হাঁটতে, তো ওটা আইডিয়া করা যাবে না, বুঝলেন? হয়তো এখান থেকে মনে করতে পারেন ওই সরকার বাজার থেকে বুঝি হালিশহর স্টেশন যাবো, আসবো 2 বার 3 বার, তাহলেই বুঝি গিরিরাজ পরিক্রমা হয়ে যাবে, এটা মনে হতে পারে। কিন্তু জীবনে প্রথম যারা গিরিরাজ পরিক্রমা দেবেন, পা চলবে প্রথম, অসুবিধা নাই, কুসুম সরোবর পর্যন্ত তো ভালোই যাবে, সেখান থেকে খুব বেশি মানসী গঙ্গা পর্যন্ত অসুবিধা নাই, দানঘাটি পর্যন্ত অসুবিধা হবে না। তারপরে পা ফেলতে গেলে আর কত দূর শুরু হবে, আর কোন ক্রমে গোবিন্দ কুণ্ড গিয়ে তো হাত ফেল করবে, যখন শুনবে পুচুরি গিয়ে সবে হাঁপ, হায় হায়, সবে হাঁপ এখনো। এইবার তারপর থেকে শুরু হবে হা রাধে, হা রাধে। পরিক্রমা এর জন্যই করতে হয়, এমনি এমনি বসে থাকলে তো আমরা তাকে ডাকতে পারি না। পরিক্রমায় গিয়ে যখন কষ্ট হবে না, তখন কষ্টে প্রতি পদক্ষেপে পদক্ষেপে তার স্মরণ হয়, রাধারানী কৃপা করো, রাধারানী কৃপা করো, হে গিরিরাজ কৃপা করো। এই যে প্রত্যেক নিঃশ্বাসে নিঃশ্বাসে তার নাম নিয়ে অগ্রসর হবে, তার কৃপাই। এই পরিক্রমার ফায়দা। এই জন্য কষ্ট হলেও, শারীরিক অসামর্থ্য থাকলেও চেষ্টা তো করতে হয় কিছুটা, আর তার কৃপা হয়ে গেলে তো হয়েই যায়। আমি এমনও দেখেছি অনেক জন একেবারে হাঁটু ক্ষয় হয়ে গেছে, কোমরের যন্ত্রণা, চলতেই পারে না, এমন জন গিরিরাজ পরিক্রমা করতে পারেন। কেন পারবে না? পঙ্গুম লঙ্ঘয়তি গিরি, তার কৃপা হলে পঙ্গু গিরি লঙ্ঘন করতে পারে, মুখ বধির পর্যন্ত বেদস্তুতি করতে পারে। তাহলে গিরিরাজ পরিক্রমা একবার হবে না? তার চরণে প্রার্থনা হওয়া চাই, হে নাথ, হে গোবর্ধননাথ, কৃপা করো যেন তোমার তট পরিক্রমা হয়। কৃপা হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কৃপার জন্য ভিক্ষা হওয়া চাই, আর যে ভিখারি তার বেশি বড় বড় ফটর ফটর সাজে না। ভিখারিকে সবসময় দীনতা পূর্বক প্রার্থনা করতে হয়। কৃপা ভিক্ষা করতেই যখন গেছি, তখন উপর থেকে ফটর ফটর করলে কি করে পাবো? প্রাপ্তি হবে না। ভিক্ষা করতে হয়, নয়ন জল ছেড়ে দিয়ে কৃতাঞ্জলি ফুটে তার কাছে প্রার্থনা করতে হয়, তবে হয়। তো দেবরাজ ইন্দ্র সুন্দর করে গিরিরাজের মহা অভিষেক করলেন। অভিষেক করে গিরিরাজ ভগবানের চরণে একেবারে নমন করে স্তুতি করলেন। গিরিরাজজিকে যেখানে ইন্দ্রদেব নমন করেছেন, এখনো পর্যন্ত ইন্দ্রের মুকুটের ছাপ আছে এখানে গিরিরাজ তটে। গিরিরাজজিকে স্তুতি বন্দনা করতে শুরু করলেন দেবরাজ ইন্দ্র। তো আমরা একটু গিরিরাজের স্তুতি করি। श्री राधावर कुंज बिहारी, मुरलीधर गो वर्धन धारी। श्री राधावर कुंज बिहारी, मुरलीधर गो वर्धन
श्री राधावन कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी। श्री राधावन कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी। जय हो। कुंज बिहारी श्री राधावन कुंज बिहारी श्री राधावन कुंज बिहारी श्री राधावन कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी श्री राधावन कुंज बिहारी 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 मुरलीधर गोवर्धन धारी। श्री राधे। बिहारी श्री राधावन कुंज बिहारी श्री राधावन कुंज बिहारी श्री राधा राधा श्री राधा राधा श्री राधा मेरे प्यारी मेरे श्यामा श्यामा श्री राधावन कुंज बिहारी श्री राधावन
कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी श्री राधावर कुंज बिहारी 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 मुरलीधर गोवर्धन धारी मुरलीधर गोवर्धन धारी मुरली बाले मेरे मोहना मोहना नंद लाला प्यारे सावरिया सावरिया नंद लाला प्यारे प्यारे सावरिया श्री राधावन कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी श्री राधावन कुंज बिहारी मुरलीधर गोवर्धन धारी गिरिराज धरन प्रभु तुम्हारी शरण 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 प्रभु तुम्हारी शरण श्री तुम्हारी शरण श्री तुम्हारी शरण श्री तुम्हारी शरण तुम्हारी शरण श्री तुम्हारी शरण तुम्हारी शरण श्री जी तुम्हारी शरण गिरिराज धरन प्रभु तुम्हारी शरण गिरिराज धरन हम तेरी 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 शरण तेरे शरण प्रभु तेरे शरण हम तेरे शरण प्रभु तेरे शरण गिरिराज धरन हम 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 तेरे बोले गिरिराज धारण की जय हो भगवान देवराज इंद्र के कृपा कर लेना। इंद्र के कृपा करवार कारण की जानें, यद्यपि देवराज इंद्र ब्रजे खूब वर्षा वज्रपात দিয়ে উৎপাত করলেন, কিন্তু তার ফল সমুদয় ব্রজবাসী এমনকি গোপীগণ সমেত গোপীনাথ ভগবান এক গিরিরাজ সন্নিধানে 7 দিন 7 রাত সমবেত ভাবে অবস্থান করলেন। মানে এখানে ভক্ত আর ভগবানের মিলন হয়েছে, যেখানে প্রভু তো সেবা করেছেন, ব্রহ্মা গোবৎস গোপাল ধারণ করে, কিন্তু এখানে বিচ্ছেদ হয়ে গেছে। আর ইন্দ্রের প্রচেষ্টায়
সবার সম্মিলন হয়ে গেছে। সম্মিলনই তো ধর্ম, আর বিচ্ছেদ অধর্ম। এই জন্য ব্রহ্মা ব্রজে কাঠ পাথর হতে চেয়েও পারলেন না, কিন্তু দেবরাজ ইন্দ্র ভগবানের কৃপা ভাজন হয়ে গেলেন, গিরিরাজের তটের স্পর্শ করলেন, বৃন্দাবন নাথের চরণ বন্দনা করলেন, ভগবানের দুগ্ধাভিষেক করলেন। এত বড় অভিষেক করেছেন, সুরভি মাতার দুগ্ধ দিয়ে বিরাট কুণ্ড হয়ে গেছে গিরিরাজ তটে, তার নাম সুরভি কুণ্ড। এবং আজও গিরিরাজের গাত্রে সেই দুগ্ধ ধারার দাগ আছে। এরই জন্য দেবরাজ ইন্দ্র যদ্যপি উদ্ধত হয়ে বৃন্দাবন এলেন, ভগবান গোবর্ধন নাথের কৃপায় তিনি গোবর্ধন নাথের স্তুতি বন্দনা করে গমন করলেন। এরপর কি হলো, একটা একাদশী ব্রতের সন্দর্ভ বলেছেন ছোট্ট করে। একাদশ্যাম নিরাহার সমভর্চ জনার্দনম স্নাতুম নন্দস্ত কালিন্দ্যা দ্বাদশ্যাম জলমাভিষৎ। একাদশী এলো, অনেকে বলেই থাকেন ব্রজবাসীরা নাকি একাদশী করতেন না। ভাগবতের দশম স্কন্ধের এই 28 অধ্যায় সাক্ষ্য বহন করেন। নন্দ বাবা গোপ গোপী সমবিবাহারে সবাইকে নিয়ে একাদশী ব্রত করছেন। কিভাবে ব্রত করেছেন? একাদশ্যাম নিরাহার। একাদশীতে নন্দ বাবা সম্পূর্ণ নিরাহারী হয়ে ব্রত ধারণ করেছেন। নিরাহার মানে সর্বতরূপে আহার বর্জন করা। আহার অর্থে এখানে শুধুমাত্র শরীরের আহার নয়, ইন্দ্রিয়ের আহারও। একাদশীতে শারীরিক এবং ইন্দ্রিয়েরও যাবতীয় আহার থেকে মুক্ত হয়ে যেতে হয়, সম্পূর্ণ মুক্ত। তো গোপ গোপী সঙ্গে করে নিয়ে নন্দ বাবা সম্পূর্ণ আহার থেকে মুক্ত হয়ে গেলেন। আর প্রভু তো ভগবানের অর্চন পরায়ণ হলেন, সমভর্চ জনার্দনম। জনার্দনের প্রভু তো অর্চন করেছেন, খুব 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 পূজা করে। কি করলেন? স্নাতুম নন্দস্য কালিন্দ দ্বাদশ্যাম জলমাভিষৎ। দ্বাদশীর প্রত্যুষে বাবা ভাবলেন ভোর হয়ে গেছে, মনে করি যমুনার জলে স্নান করতে নামলেন, কিন্তু ভোর হয় নাই। ওটা রাত্রির শেষ মুহূর্ত ছিল, দিনের শেষ, রাত্রির শেষ ভাগ। এই দুই ভাগে আসুর কাল আছে। দিনের যখন শেষ হয়ে যায়, দিবাবসান হয়ে যায়, তখনও সন্ধ্যা আসেনি, এই দিবসের অবসান হয়ে গেছে। এই সময়টাকে আমরা আসুর কাল বলি। আসুর কালে কি হয় বলেন? এই সময় প্রেত পিশাচ মানে অসুর ভাবাপন্ন যারা, ভূতপতি ভগবান মহাদেব জটাজট বিকীর্ণ করে তাদের ছেড়ে দেন। এইবার তারা চারিদিকে ছড়িয়ে পড়ে। যারা এই সন্ধ্যা বেলায় সন্ধ্যা বন্দনা করেন না, এর জন্যই তো সন্ধ্যাকালে আমাদের সন্ধ্যা করবার বিধি বন্দোবস্ত। ত্রৈকালিক সন্ধ্যা কেন? একটা প্রাতঃ সন্ধ্যা, মধ্যাহ্ন সন্ধ্যা, সায়ং সন্ধ্যা। প্রাতঃ সন্ধ্যা কখন হবে? এর শুরু হবার সময় কিন্তু ব্রাহ্ম মুহূর্তই। আমরা হেলে দিলে শুরু করতে করতে 8টার পর করি, সে আমাদের অক্ষমতা। সিদ্ধ জগন্নাথ দাস বাবাকে এক ভক্ত জিজ্ঞাসা করেছিলেন, বাবা কি করলে পরমায়ু বর্ধিত হয়? বাবা বলেছিলেন, বাবা 2 বেলা বাজার করতে বেরোয়, আর জীবের পরমায়ু সওদা করে নিয়ে চলে যায়।
ভবা মানে মহাকাল, ভব ভগবান। মহাকাল দুবেলা বেরোয়, সকাল সন্ধ্যায়। বাজার কি করে নিয়ে যায়? জীবের পরমায়ু বাজার করে নিয়ে চলে যায়, একদিনের জীবনী নিয়ে চলে যায়। বলে এর থেকে মুক্ত হবে কি করে? বলে সূর্য উঠবার আগ মুহূর্ত, ব্রাহ্ম মুহূর্ত থেকে দিবসের প্রথম প্রহর পর্যন্ত হরিনাম, আবার সূর্য অস্তাচলে যাওয়া থেকে শুরু করে রাত্রির প্রথম প্রহর পর্যন্ত যিনি নিরবচ্ছিন্নভাবে শ্রী নামকে আশ্রয় করে থাকেন, ভবা তাদের পরমায়ুকে সওদা করতে পারে না। নামাশ্রয়ীদের কখনো কাল আয়ু হরণ করে নিয়ে যেতে পারে না, তারা দীর্ঘায়ু হয়ে যায়। এই জন্য কলিযুগে যদি দীর্ঘায়ু হওয়ার ইচ্ছা থাকে, শুধু একবারে আয়ুর দেহি মে চণ্ডী বললেই আয়ু প্রাপ্তি হবে। আয়ু প্রাপ্তির সব থেকে বড় উপায় হলো এই দুই সময়ে নিরবচ্ছিন্ন ভগবানের শ্রী নামকে আশ্রয় করে। যারা এই সময় নিরবচ্ছিন্ন ভগবান নামকে স্মরণ করেন, কাল ভগবান তাদের কোনো হানি করতে পারেন না। এই জন্য আমাদের শাস্ত্রবিধি সন্ধ্যাবেলা এবং সূর্য উদয় কাল, এই সময় কখনো নিদ্রাভিভূত হতে নাই, এই সময় জাগতিক ব্যবহারিক কাজে লিপ্ত হতে নাই, এই সময় ভগবান নাম, ভগবান আরাধনা ইত্যাদি করবার প্রচলন। এর জন্য দেখবেন আমরা এই সময় শঙ্খ বাজাই, কাসর বাজাই, বিভিন্ন মাঙ্গলিক ধ্বনি করি, প্রদীপ প্রজ্বলন আদি করি। তো এর সঙ্গে সঙ্গে বাইরে যেমন বহির্দেশে প্রদীপ প্রজ্বলিত হলো, অন্তঃকরণেও প্রদীপ প্রজ্বলন হওয়া চাই। বহির্দেশের প্রদীপের সঙ্গে সঙ্গে অন্তঃকরণেও প্রদীপ জ্বলতে হবে। বাইরে শুধু প্রদীপ জ্বললো, ভেতরে অন্ধকারই রইল, এমন প্রদীপ প্রজ্বলনের কোনো মহিমা নাই। তো অন্তঃকরণে প্রদীপ জ্বালবে কোন আগুন দিয়ে? নাম রূপী অগ্নি। অন্তঃকরণের প্রদীপ নামাগ্নির দ্বারাই প্রজ্বলিত হয়ে যায়। শ্রী নামকে স্মরণ করতে হবে। যত বেশি করে শ্রী নামকে স্মরণ করবে, যত যত নাম করবে, তত ভগবত কৃপা। নাম তো হবে এমন নাম, কেমন নাম হবে? মহাপ্রভু জানাচ্ছেন, নয়নম গলদস্ত্রু ধারয়া বদনম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকই নিচিতেই বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। শ্রী নাম কেমন করে নেবে? নাম গ্রহণ করতে যেন নয়ন বিগলিত হয়ে যায়। বদনম গদ গদ রুদ্ধয়া গিরা, গোবিন্দের এই গোবিন্দ উচ্চারণ করতে গিয়ে শুধু গো 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 গো, মানে কণ্ঠ অবরুদ্ধ হয়ে যাচ্ছে, গোবিন্দ বলা হচ্ছে না। বদনম গদ গদ রুদ্ধয়া গিরা পুলকাই নিচিতং বপু, সারা শরীরে এত পুলক হবে, এত আনন্দ হবে নাম নিতে নিতে, নাম গ্রহণ সার্থক হবে এইভাবে। আর যান্ত্রিক ভাবে নাম, সেও ভালো, মন্দের ভালো। আমি যেমন করি, গুরুদেব কয়া দিছে ঝোলাটা একটু না নিয়ে ঘুরলে হয় না, ঘুরতাসি ঘুরতাসি ঘুরতাসি, নাম হইল কি হইল না জানি না, এই একটা পদ্ধতি। তো এটা যান্ত্রিক পদ্ধতি। নাম করার প্রকৃষ্ট পদ্ধতি হলো নামে রুচি সমেত নাম করতে হবে। খুব রুচি হওয়া চাই নামে, যে আমি নাম না করে থাকতেই পারবো না, নাম ছাড়া আমার জীবন চলবে না। যেদিন এরকম ভাব হবে নামের প্রতি, জানবেন নাম ভগবান কৃপা করে ফেলেছেন। আর এরকম নাম ভগবানের কৃপা হয়ে গেলে তার কোনো সংশয় নেই। তো অন্তঃকরণের মধ্যেই নামাগ্নির দ্বারা প্রদীপ প্রজ্বলন করে অন্তঃকরণের অন্ধকার দূরীভূত করতে হবে। বহির্দেশে যেমন মঙ্গল দিবস স্থাপন হচ্ছেন, অন্তর্দেশেও তেমনি নামাগ্নির দ্বারা দীপ স্থাপন হওয়া চাই। তো যাই হোক, এই আসুর কাল মানে ব্রাহ্ম মুহূর্তের আগ মুহূর্তটাকে বলে আসুর কাল।
গোধূলির আগ মুহূর্তের সময়টাকে বলে আসুর বেলা। এই সময় অশুভ শক্তির খুব জাগরণ হয়, শুভ শক্তিগুলি অনেকটা স্তীমিত হয়ে যায়। তাই এই সময় খুব সাবধান হয়ে যারা ভগবত স্মরণ গ্রহণ করেন তাদের রক্ষা হয়, নইলে কলি তো অনেক ফাঁদ পেতে বসেই আছে। এটা কলিযুগ, কলির ফাঁদে পড়ে যেতে হবে, বলে কেন মুক্ত হতে হবে। তো নন্দ বাবা মনে করলেন ভোর হয়ে গেছে, ভোর হয়ে গেছে মনে করি জলের মধ্যে নামলেন। বরুণের পরিকর এসে নন্দ বাবাকে নিয়ে চলে গেল। বরুণের পরিকরেরা নিয়ে চলে গেলেন। ভগবান যখন জানলেন বরুণের পরিকর নন্দ বাবাকে নিয়ে গেছে, বাবা তার ওঠে না, ডুব দিয়েছে তো দিয়েছেই। সবাই বলছেন হায় হায়, নন্দ মহারাজ গেল কোথায়, ডুবলো তো উঠলো না। শ্রীকৃষ্ণ বলরাম উপলব্ধি